আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এজন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি ইমানদার মেয়ের কবরের আযাবের গল্প শোনাবো। যে মেয়েটি ছিল কোরআনের হাফিজা, আর সে সেলাই মেশিনের কাজ করে জীবিকা নির্বাহ করত। কি এমন পাপ করেছিল সে, যার কারণে তার মৃত্যুর পর কঠোর শাস্তি নাজিল হয়েছিল। যার কবরের আযাবের কথা শুনে গ্রামবাসীরা চমকে গিয়েছিল, যেহেতু সে খুব পরহেজগার একজন। তার মৃত্যুর পর তার অজানা কৃতকর্মের কথা তার মায়ের কাছ থেকে শুনে সকলে একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। সম্পূর্ণ ঘটনাটি জানার জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক মহিলারাই কাপড় সেলাই করার সময় এ ধরনের ভুল করে থাকেন। আজকের এই গল্পটি অনেক শিক্ষণীয়, আর বিশেষ করে সেই সকল মহিলাদের জন্য যারা দর্জি বা সেলাইয়ের কাজ করেন, কারণ অজান্তেই তারা এমন সব ভুল কাজ করে বসেন যে কারণে তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। আপনি হিন্দু হন কিংবা মুসলমান, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিন। সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। বন্ধুরা, কোনো একটি শহরে দূরপুট এলাকায় ফাতেমা নামের একটি মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। তার বাবা মারা গিয়েছিল। ফাতেমার মা ফাতেমাকে একই সাথে কোরআনের হাফিজা বানিয়েছিল, স্কুলে পড়িয়েছিলেন, আর সেলাই মেশিনের কাজও শিখিয়েছিলেন, যাতে করে মানুষের জামা কাপড় বানিয়ে দিয়ে তারা সংসার চালাতে পারে, মা এবং মেয়ে দুবেলা খাবার খেতে পারে। ফাতেমা খুবই পরিশ্রমী একটি মেয়ে ছিল। ফাতেমার কাছে পোশাক বানানোর জন্য তার কিছু শর্ত ছিল, যা নিয়ে সে কখনো আপোষ করত না। যেমন এই তো সেই দিনের কথা, আসর গড়িয়ে মাগরিবের সময় হয়ে গিয়েছিল। তখন অনেকটা সময় ধরে তার কাছে দুজন মহিলা বসেছিল। তারা বারবার ফাতেমাকে তাদের জামা তৈরি করে দেওয়ার জন্য বলছিল, কিন্তু ফাতেমা তাদেরকে এক কথার উত্তর দিল যে সে তাদের জামা বানিয়ে দিতে পারবে না। কারণ ওই দুইজন মহিলা ফাতেমাকে অনুরোধ করে বলল, দেখো ফাতেমা, তুমি সবার জামা খুব সুন্দর করে বানিয়ে দাও, আমাদেরও জামা বানিয়ে দাও দয়া করে। অনেক দামি কাপড় কিনেছি আমরা খারাপ কোনো দর্জিকে আমাদের জামা কাপড় এবং টাকা দিয়ে ডিজাইন নষ্ট করতে চাই না। তুমি তো জানোই এই পাড়ায় সবাই তোমার কাছে জামা বানায়, তুমি কম খরচে অনেক সুন্দর জামা বানিয়ে দাও। ফাতেমা বলল, কিন্তু যে রকম ডিজাইন আপনারা করে দিতে বলেছেন, এই ধরনের জামা আমি বানাই না। এই ডিজাইনে পিঠ অনেকটা বের হয়ে থাকবে, পায়জামার ডিজাইনও পা কোণের উপর দেখা যাবে। তবা তবা, আমি এই ধরনের জামা কিভাবে বানাবো? এই কথা বলে ফাতেমা স্পষ্টভাবে নিষেধ করে দিল। ওই মহিলারা বলল, আমরা তোমাকে 1000 টাকা দেব, তোমার হাতের কাজ আমাদের খুবই পছন্দ, তুমি খুব যত্নের সাথে কাজ করো। ফাতেমা মেশিন থেকে উঠে বলল, না, এই জামা আমি বানাবো না। তারপর সে বাচ্চাদের কোরআন পড়াতে চলে গেল। ফাতেমার মা এই দুই মহিলার কাছে ফাতেমার ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন, আর বললেন, আমার মেয়ে অনেক পর্দাশীল, এই কারণে সে এ ধরনের খোলামেলা জামা কাপড় বানায় না। ওই দুই মহিলা চলে যাবার পরে ফাতেমার মা ফাতেমাকে বললেন, মা, তুই কেন দুয়ারে আসা রিজিক ফিরিয়ে দিস? কেন তুই জামা বানিয়ে দিতে চাইলি না? তাদেরকে জামা বানিয়ে দিলে তারা তোকে 2000 টাকা দিত। ফাতেমা বলল, মা, আমি কাউকে এই রকম খোলামেলা অশ্লীল জামা কাপড় বানিয়ে দিতে পারবো না। ফাতেমা তার ওড়না ঠিক করতে করতে ওযু করতে গেলেন, আর তার মাও চুপ হয়ে গেলেন। তিনি যখনই ফাতেমার সাথে এই রকম ধরনের কোনো কথা বলতেন, তখন ফাতেমা এই দুই ধরনের উত্তর দিত। ফাতেমার মা ফাতেমাকে অনেক ভালোবাসতেন। তার মা মানুষের বাড়িতে কাজ করতেন, আর মেয়ে বাড়িতে সেলাইয়ের কাজ করত। এভাবেই কাজ করতে করতে ফাতেমা তার বিয়ের জন্য সবকিছু তৈরি করে ফেলল। তারপর ফাতেমার মা একজন ভালো ছেলে দেখে ফাতেমাকে বিয়ে করিয়ে দিলেন। ছেলেটি অবশ্য খুব গরিব ছিল, কিন্তু সে ফাতেমাকে অনেক সম্মান করত। ফাতেমার মা মেয়ের বিয়ে দেওয়ার সময় বলেছিলেন, আমার তো কোনো ছেলে নেই, শুধু একটি মেয়ে ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই, তাই আমি আমার মেয়ে এবং আমার জামাইকে বাড়িতেই রাখবো।
ফাতেমার শ্বশুরবাড়ির লোকেরাও এই কথাতে রাজি ছিল, কারণ ইতিমধ্যে ফাতেমার আরো দুজন ভাসুর এবং একজন দেবর স্ত্রী সহ ফাতেমার শ্বশুরবাড়িতে থাকতো। এই কারণে ফাতেমার শ্বশুর শাশুড়িও ফাতেমার মায়ের এমন প্রস্তাবে অমত করেননি। এভাবে ফাতেমার বিয়ের পর নিজের মায়ের বাড়িতেই থাকতে লাগলো। তার স্বামী যতই ইনকাম করুক না কেন, তবুও সংসার খুব কষ্টের মধ্য দিয়ে চলতো। ফাতেমাকে এখনো কাপড় সেলাই করতে হতো। এভাবেই সময় অতিবাহিত হতে লাগলো। ফাতেমা গর্ভবতী হলো। ফাতেমার দ্বারা দ্রব্যের কাজ করা খুবই মুশকিল হয়ে গিয়েছিল। এদিকে ফাতেমা তার সন্তানের সুখবর দিল, অন্যদিকে তার স্বামী বাড়িতে এসে জানালো তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে ফাতেমা কান্না করতে লাগলো। সে বলল, আমার এখন কি হবে? আমি এই অবস্থাতে কিভাবে সেলাইয়ের কাজ করব? ফাতেমার স্বামী ফাতেমাকে সান্ত্বনা দিল এবং তাকে আশ্বস্ত করে বলল যে সে কিছুদিনের মধ্যেই আরেকটা কাজ ঠিক করে নেবে। ফাতেমার স্বামীর নাম ছিল আব্দুর রহমান। গর্ভবতী অবস্থায় ফাতেমার স্বামী ফাতেমার অনেক খেয়াল রাখতো। যখন সে কাপড় সেলাই করতে বসতো, তখন রহমান তাকে চা বানিয়ে দিত, কখনো নাস্তা বানিয়ে দিত, আর রোজ বাইরে কাজ করতে বের হতো। কিন্তু সে কখনোই কাজ খুঁজে পাচ্ছিল না। এরকম ভাবে চলতে চলতে অবশেষে বিশেষ দিন এসে পড়ল। ফাতেমা ফুটফুটে একটি মেয়ের জন্ম দিল। ফাতেমার স্বামী এবং ফাতেমার মা বাচ্চা দেখে খুবই খুশি হলো। ফাতেমার স্বামী তো মেয়ে হওয়ার খুশিতে প্রতিটা ঘরে মিষ্টি বিতরণ করা শুরু করলো। অদ্ভুতভাবে কন্যা সন্তানের জন্মের সাথে সাথে রহমানের চাকরিও হয়ে গেল। যেখানে ফাতেমার স্বামী চাকরি পেয়েছিল, সেখানকার মালিক খুবই শক্ত প্রকৃতির মানুষ ছিল। সে তার কর্মীদের সাথে খুবই নির্দয় ব্যবহার করত। কাজ ছাড়া অন্য কিছু সে বুঝতো না। অসহায় মানুষগুলো বাধ্য হয়ে তার কারখানায় কাজ করত, আর ওই লোক প্রায় সব সময় কর্মীদেরকে খারাপ ভাষায় গালি দিতেন। এদিকে ফাতেমার সংসার খুব কষ্টের মধ্যে চলছিল। যখন ফাতেমার মেয়ে কিছুটা বড় হলো, তখন ফাতেমা আবারও সেলাইয়ের কাজ শুরু করে দিল, যাতে করে সে তার মেয়েকে ভালোভাবে ভরণ পোষণ দিতে পারে। যেসব মহিলারা জামা বানিয়ে নিয়ে যেতেন, তাদের জামা কাপড় থেকে যে কাপড় বেঁচে যেত, সেই কাপড়গুলো সেই মহিলাগুলো ফাতেমাকেই দিয়ে দিতেন। এই ছোট ছোট কাপড়ের টুকরাগুলো জোড়া দিয়ে ফাতেমা তার মেয়ের জন্য ফরক সেলাই করে পরাতো। এভাবেই তাদের দিন চলছিল, কারণ ফাতেমার স্বামী তো এত টাকা ইনকাম করতো না, যাতে করে সে অনেক বেশি খরচ করতে পারে। কারেন্টের বিল আর ঘরের বাজারের খরচই শুধু তার স্বামী দিতে পারত। এরপর তাদের জীবনে আরো দুর্দশা নেমে এলো। এদিকে সিঁড়ি থেকে পড়ে ফাতেমার মাথা ফেটে গেল। তার মাথা থেকে এতটাই রক্তপাত হচ্ছিল, যা দেখে ফাতেমার মা চিৎকার করে কান্না করতে শুরু করলেন এবং গ্রামের মানুষ তাদের বাড়িতে জড়ো হয়ে গেল। খুব শীঘ্রই ফাতেমার স্বামীকে খবর দেয়া হলো। সেদিন সাপ্তাহিক ছুটির দিন ছিল, তবুও ফাতেমার স্বামী কাজে গিয়েছিল কিছু অতিরিক্ত টাকা কামানোর জন্য। সে ভেবেছিল এই টাকা দিয়ে সে তার বাচ্চার জন্য খেলনা কিনে নিয়ে যাবে। যখন সে তার স্ত্রীর এমন বিপদের কথা জানতে পারল, তখন সে তাড়াতাড়ি ফ্যাক্টরিতে তালা লাগিয়ে চাবিটা পকেটে রেখে বাড়িতে ছুটে আসলো। ফাতেমাকে হাসপাতালে নিতে নিতেই সে রাস্তাতেই মারা গেল। রহমানের ফাতেমার বলা অনেক কথা খেয়াল করছিল। সে ছটফট করে কান্না করছিল। ফাতেমার মা এই কারণে আরো বেশি কান্না করছিল যে ছোট বাচ্চার এখন কি হবে, মা ছাড়া এখনো সে তো মায়ের দুধ খায়। এসব চিন্তা করে সে আরো জোরে জোরে কান্না করছিল। ফাতেমার হঠাৎ মৃত্যুতেই সবাই আফসোস করলো, সবাই বলা বলি করছিল, জানো তো এরকম যুবতী একটি মেয়ে এত কম বয়সে এই দুনিয়া ছেড়ে চলে যাবে। সবাই ফাতেমার ভালো গুণগুলো বলছিল। গ্রামের সকলেই জানতো ফাতেমা কতটা নেক এবং পরহেজগার ছিল। সে সকলের খেয়াল রাখত, সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। ফাতেমার মা এবং স্বামী কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ফাতেমার জানাজার সময় ঘনিয়ে আসলো। জানাজার পরে ফাতেমাকে একটি কাছের কবরস্থানে দাফন করা হলো। ফাতেমাকে কবর দেওয়ার সময় তার স্বামীর পকেট থেকে ফ্যাক্টরির চাবিটা পড়ে গেল। কবর দিয়ে সে ঘরে ফিরে আসলো। সন্ধ্যা হতেই সবাই যার যার বাড়িতে চলে গেল। ফাতেমার চলে যাওয়ার পরে ঘর একদম মরুভূমি হয়ে গিয়েছিল। ফাতেমার সেলাই মেশিনের সামনেই পড়েছিল।
সেলাই মেশিন দেখে তার মা বারবার কান্নায় ভেঙে পড়তেন, কারণ জীবনের প্রথম থেকেই এই মহিলার বিধবা হওয়ার শখ ছিল। তার উপর নিজের এত কম বয়সী মেয়েকে হারিয়ে ফেলা, এরপর তার ছোট নাতনিকে একা হয়ে যাওয়ার কষ্ট তাকে বারবার কষ্ট দিচ্ছিল। ফাতেমার স্বামী ফাতেমার মাকে সামলাচ্ছিল আর কোলে নিজের বাচ্চাকে বসিয়ে রেখেছিল। কিন্তু মা কি আর কখনো শান্ত হয়? যে মেয়ে তার মায়ের ডান হাত হয়েছিল সে এত তাড়াতাড়ি চলে গেল। ফাতেমার মা এটাই বিশ্বাস করতে পারছিলেন না। ফাতেমার মা বলছিল, এই তো কিছুদিন আগেই আমার মেয়ে কাপড় সেলাই করছিল, হঠাৎ করে কি হয়ে গেল? ফাতেমার মায়ের কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে তার মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। ফাতেমার ছোট মেয়েটিও ছটফট করে কান্না করছিল। ফাতেমার স্বামী আগামী 2-3 দিন কাজে না গিয়ে সে তার মেয়ের এবং শাশুড়িকে অনেক খেয়াল রাখতে চাইল। সে নিজেও স্ত্রীর হারানোর শোকে খুব কষ্ট পাচ্ছিল। এই জন্য সে তার মালিককে বলতে চেয়েছিল সে আগামী 2-3 দিন কাজে আসবে না। কিন্তু ফাতেমার স্বামী পকেটে হাত দিল। সে চাবি খুঁজে পেল না। সে খুব চিন্তায় পড়ে গেল। অনেক ভাবার পরেও তার শুধু এটাই মনে পড়ল যে চাবি তো সে পকেটেই রেখেছিল। ফাতেমার মা তার জামাইকে চিন্তিত চেহারায় দেখছিলেন। তিনি বললেন, রহমান, বাবা, কি হয়েছে? তখন রহমান তার শাশুড়িকে বলল, মা, আমার পকেটে চাবি ছিল, জানি না তা কোথায় পড়ে গিয়েছে। জানি না মসজিদে পড়েছে নাকি কবরস্থানে পড়েছে। তখনই রহমানের মাথায় এই কথা আসলো যে হয়তোবা তার চাবি কবরের মধ্যে পড়ে গিয়েছে। সে অনেক চিন্তার পড়ে গেল, কারণ ফ্যাক্টরির মালিক খুবই কঠোর ব্যক্তি ছিল। সে তো রহমানকে কোনোভাবেই ছাড়বে না। সামান্য একটি চাকরির জন্য সে রহমানের জানও নিতেও দ্বিধাবোধ করবে না, কারণ সে মানুষের চেয়ে নিজের কাজকে খুব গুরুত্বপূর্ণ মনে করত। রহমান মনে মনে এগুলো ভাবছিল। ঠিক তখনই ফ্যাক্টরির মালিকের কল আসলো। সে বলল, সকালে আমি সকলকে কাজে দেখতে চাই। এখনই আমার বাসায় এসে চাবি দিয়ে যাও, যাতে আমি সকাল সকাল কর্মচারীদেরকে কাজে লাগাতে পারি। এই কথা শুনে এর অবস্থা খারাপ হয়ে গেল। সে এটাও সাহস করে বলতে পারল না যে চাবি কোথায় হারিয়ে গেছে। সে বলল, আমি আপনাকে চাবি কাল সকালে বুঝিয়ে দেব। তাই তাকে রাতের মধ্যে চাবি খুঁজে বের করতে হতো। অনেক ভাবনা চিন্তার পর সে কবরস্থানে গেল। ওই সময় রাত 12টা বাজছিল আর ফাতেমার মেয়ে তার নানির কাছে ঘুমিয়েছিল। ফাতেমার স্বামী রাত 12টা বাজে কবরস্থানে গেল। তার মন বিষণ্ণ ছিল, অনেক কষ্ট এবং ভয় ছিল তার মনে। এর আগে কখনো সে এত রাতে কবরস্থানে আসেনি। এই কবরস্থান গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ছিল। সে একদমই বুঝতে পারছিল না তার কি করা উচিত, কিন্তু সেটা অনেক গুরুত্বপূর্ণ চাবি ছিল যা সে বেখেয়ালি হয়ে হারিয়ে ফেলেছিল। চাবি খুঁজতে খুঁজতে সে রাত 12টা বাজে কবরস্থানে পৌঁছে গিয়েছিল। ভয়ে তার বুক ধুকপুক করছিল। সন্ধ্যার সময় সে তার স্ত্রীকে যে কবরে দাফন করেছিল, রাতের বেলা সে আবারও সেই কবরের কাছেই গেল। তারপর সে কোদাল দিয়ে কবর খুঁড়তে শুরু করলো। তার উদ্দেশ্য ছিল হারিয়ে যাওয়া চাবি খুঁজে পাওয়া। কেবল সে কিছুটা অংশ খুঁড়েছিল, তখনই কবরস্থানের দারোয়ান তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন কবর খুঁড়ছো? তুমি কি লাশ ছিনতাইকারী? কিন্তু যখন দারোয়ান ভালো করে রহমানের চেহারা দেখলো, তখন সে বলল, তুমি তো সেই ব্যক্তি যে সন্ধ্যাবেলা নিজের স্ত্রীকে কবর দিয়ে গেলে। রহমান ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ, আমি সন্ধ্যায় আমার স্ত্রীকে এখানে দাফন করে গিয়েছি। কিন্তু আমার স্ত্রীকে দাফন করার সময় আমার পকেট থেকে একটি মূল্যবান চাবি কবরের মধ্যে পড়ে গিয়েছে, আর এই চাবি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। এই কথা শোনার পর কবরস্থানের দারোয়ান ফাতেমার স্বামীকে সহায়তা করলো। তারা দুজনে মিলে অল্প সময়ের মধ্যে অনেকখানি কবর খুঁড়ে ফেলল। ততক্ষণে ফাতেমার স্বামীর ভয় কেটে গিয়েছিল। তার চাবি খুঁজে পাওয়ার আশা মনের মধ্যে জেগে উঠেছিল। যখন কবর সম্পূর্ণ খোঁড়া হয়ে গেল, তখন তাদের দুজনের চোখ কপালে উঠে গেল। দারোয়ান আবারও তাড়াতাড়ি করে কবরে মাটি চাপা দিতে শুরু করলো। তারা দুজনে ঘন ঘন ঘামাচ্ছিল। দারোয়ান বলল, তোমার স্ত্রী কেমন মহিলা ছিল যে তার কবরে এত আযাব হচ্ছে? ফাতেমার স্বামী তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। যা কিছু তার স্ত্রীর সাথে ঘটছে সেগুলো কি আসলে বাস্তব নাকি স্বপ্ন? তার স্ত্রী তো অনেক নেক আর পরহেজগার একজন মহিলা ছিল। সবাই তার প্রশংসা করত। সে তো কখনো এমন কোনো গুনাহ করেনি যার কারণে তার এত শাস্তি হতে পারে।
রহমান অস্থিরতায় ছটফট করতে লাগলো। রহমান বলল, আমার স্ত্রী কি এমন পাপ করেছিল যে এরকম শাস্তি পাচ্ছে? দারোয়ান বলল, তুমি চাবির জন্য অন্য ব্যবস্থা করে নাও, দরকার হয় নতুন কোনো চাবি বানিয়ে নাও, কিন্তু এভাবে কবর থেকে চাবি উদ্ধার করা অসম্ভব। আর তুমি তো নিজের চোখে দেখলে কবরের আযাব। কবরের আযাব শেষ হওয়ার নামই নিচ্ছে না। আর সে কতটা ভয়াবহ অবস্থায় রয়েছে তার তরফ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করো। আর যদি এমন কোনো গুনাহ থেকে থাকে যা সে থাকতে করেছে, সেই গুনাহের তালাশ করো, যাতে করে তার আত্মার মাগফিরাত কামনা করতে পারে। রহমান কান্না করতে করতে পুনরায় বাড়িতে ফিরে এলো। ফাতেমার মা তাকে দেখে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি এত গভীর রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি কখন থেকে তোমার জন্য চিন্তা করছি। রহমান তার শাশুড়ির পায়ের কাছে বসে পড়ল এবং কান্না করে বলতে থাকলো, আম্মা, আমার সুখ শান্তি সবকিছু হারিয়ে গেছে। এখনো রহমান অনেক ঘেমেছিল। ফাতেমার মা বলল, বাবা, আমাকে বলবে তো কি হয়েছে? এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? রহমান বলল, আমি চাবি খুঁজতে কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি যা দেখেছি তারপর হয়তোবা আমি বাকিটা জীবন নিঃশ্বাসটা নিতে পারবো না। ফাতেমার মা ভয় পেয়ে গেলেন এবং বললেন, ভঙ্গিতা না করে আমাকে সবটা খুলে বলো, বাবা, আসলে হয়েছে কি? রহমান কাঁদতে কাঁদতে বলল, যখন চাবি খোঁজার জন্য ফাতেমার কবর খুঁড়ছিলাম, তখন আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আম্মা, ফাতেমার মতো এত পরহেজগার মহিলার এত কঠোর আযাব হচ্ছিল যে তা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ফাতেমার ঠোঁটের উপর আগুন জ্বলছিল আর সে ভয়ঙ্করভাবে চিৎকার করছিল যন্ত্রণায়। আমি যখন কবরস্থানের এর আগুন নিভানোর চেষ্টা করলাম, তখন আমার চোখে পড়ল, যা অনেক বড় হয়ে গেছিল। আর শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই ছিল, কিন্তু তার ঠোঁট একদম ভয়ঙ্করভাবে জ্বলে গিয়েছিল। কিছুক্ষণের জন্য আগুন নিভাতে পেরেছিলাম, কিন্তু তারপর আবার দাও দাও করে আগুন জ্বলতে শুরু করলো। প্রথমে তো আমি বুঝতে পারিনি, কিন্তু তারপর দারোয়ান বলল, এটা আল্লাহর শাস্তি। আল্লাহ তাআলা শুধু তার ঠোঁটেই পোড়াচ্ছেন। আম্মা, আমি বুঝতে পারছি না শুধু তার ঠোঁট কেন জ্বলছিল। সে তো ওই ঠোঁট দিয়ে সবসময় আল্লাহর জিকির করত। সে তো ঠোঁট দিয়ে কখনো কারো দুর্নাম করেনি। সে তো ভালো মহিলা ছিল। ফাতেমার স্বামী এবং ফাতেমার মা এভাবে সারা রাত কান্না করলো এবং ফাতেমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করলো। ফজরের আজান যখন দিল, তখন ফাতেমার মা রহমানকে বলল, তুমি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে যা যা দেখেছো সে সব কিছুই বলো। একমাত্র তিনি বলতে পারবেন আসলে সমস্যাটা কোথায়। আমার মেয়ের সাথে এরকমটা হচ্ছে কেন? আমার মেয়ের উপর এরকম আযাব কেন হচ্ছে? ইমাম সাহেব খুবই এবং ইমানদার একজন ব্যক্তি। আমার বিশ্বাস তিনি আমাদেরকে সহায়তা অবশ্যই করবেন। রহমানের এই কথা সঠিক বলে মনে হলো, কারণ সেই সমস্যার সমাধান যদি কেউ দিতে পারে তাহলে সেটা একমাত্র ইমাম সাহেব। রহমান মসজিদের নামাজ শেষে কান্না করতে করতে গত রাতে ঘটে যাওয়া সকল ঘটনা ইমাম সাহেবকে খুলে বলল। সবকিছু শুনে ইমাম সাহেব বলল, আমি ফাতেমার মায়ের সাথে দেখা করতে চাই। রহমান ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসলো। ফাতেমার মায়ের সাথে ইমাম সাহেবের দেখা করিয়ে দিল। ইমাম সাহেব ফাতেমার মাকে জিজ্ঞাসা করলেন, বোন, আপনি আমাকে এটা বলুন, ফাতেমা কি কখনো কারো নামে গীবত করেছে বা চুস্কিগিরি করত, নয়তোবা এমন কোনো গুনাহ যা তার মুখ দিয়ে হতো? ফাতেমার মা বলল, আমার মেয়ে শুধু সেলাই মেশিনের কাজ করত, আর তার কাছে এত সময় ছিল না যে সে আশেপাশের প্রতিবেশীদের বাসায় যাবে বা বন্ধু বান্ধবদের বাড়িতে ডেকে কারো নামে বদনাম করবে। এটা শোনার পর ইমাম সাহেব এমন একটি প্রশ্ন করলেন যা শুনে ফাতেমার মা চমকে উঠলেন। ইমাম সাহেব বললেন, ফাতেমা কি কখনো কারো আমানত নিজের হাতে রাখতো, যেমন কাপড় দিয়ে জামা বানানোর পর বেঁচে যাওয়া কাপড়ের টুকরো বা এরকম কিছু? তখন ফাতেমার মা বলল, না, ফাতেমা তো সবকিছু ফেরত দিয়ে দিত, আর যেটুকু কাপড় তার প্রয়োজন হতো সেটুকু সে তাদের কাছ থেকে চেয়ে নিত। তখন ইমাম সাহেব বললেন, একটু ভেবে বলুন, এরকম কোনো কারণে কবরের এই আযাব হতে পারে যার কারণে তার মুখের ভেতর আগুন জ্বলছে, কিন্তু আমার তো মনে হয় এখানে আমানত নিয়ে কিছু রয়েছে, কারণ ফাতেমার চরিত্র সম্বন্ধে আমি নিজেও জানি। আসলে ইমাম সাহেব আগে থেকেই ফাতেমাকে চিনতেন। তার কাছে ফাতেমা কুরআন মাজিদ হাফিজা করেছিল। ইমাম সাহেব বলেন, আপনি তবুও একটু ভেবে বলুন তো, কোনো অপরাধ যা সে করত, আর সে অপরাধ করত ফাতেমার মুখ দিয়ে। ফাতেমার মা বলল, সে একটি মাত্র অদ্ভুত কাজ করত, আর
তা হচ্ছে কেচি ব্যবহার না করে দাঁত দিয়ে সুতো কাটতো, আর সুতোর যে অবশিষ্ট অংশ তার মুখে রয়ে যেত তা সে চাবাতো। শুধুমাত্র এই কাজের সময় আমি তার মুখে সুতো দেখেছিলাম। এই কাজের জন্য সে কেচি ব্যবহার করত না, মুখ দিয়ে সুতা কেটে সুতা চিবিয়ে ফেলতো। অনেকবার আমি তাকে বুঝিয়েছি যে এভাবে সুতায় ঠোঁট কেটে যেতে পারে, কিন্তু সে তার অভ্যেসে অটল ছিল। তখন ইমাম সাহেব বলেন, হতে পারে এই শাস্তি তার ওই মুখ দিয়ে সুতা কাটার কারণেই হয়েছে, কারণ যখন তার মৃত্যু হয়েছিল তখন কাপড় সেলাই করতে করতে সে সেই শ্রেণী দিয়ে এগিয়ে গিয়েছিল। হয়তো মৃত্যুর সময় সুতোর টুকরো তার মুখে রয়ে গিয়েছিল, আর ওই সুতোর কারণেই তার উপর আযাব হচ্ছে। সেলাই করার পর বেঁচে থাকা জিনিসপত্রের সাথে সুতোর একটি ছোট্ট টুকরাও ওই ব্যক্তির আমানত হিসেবে গণ্য করা হয়। যে কাপড় সেলাইয়ের জন্য মজুরি দেয়, সব বেঁচে থাকা জিনিসপত্রের মতো তার কাপড়ের সুতাও ফিরিয়ে দেওয়া আবশ্যক। তার জন্য এটাই ভালো হবে যে আপনারা তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করুন। আর যারা যারা ফাতেমার কাছে কাপড় সেলাই করতে দিত, তাদের কাছে দেখা করে তাদেরকে ফাতেমার এই অভ্যাস সম্বন্ধে বলুন। তার এই অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিন। এই কথা শুনে ফাতেমার মা অনেক বেশি পেরেশান হয়ে গেলেন। তিনি ভাবলেন, এটি তো সামান্য একটি বিষয় ছিল, কিন্তু এই কারণে ফাতেমার এত কঠিন আযাব হবে এটা তো মাথাতেও আসেনি। তারপর ফাতেমার মা সেই সব মানুষদেরকে তার বাড়িতে জমাট করালেন যারা ফাতেমার কাছ থেকে জামা বানাতে দিত, আর তাদের সবার কাছে ফাতেমার এই ছোট্ট অভ্যাসের সম্বন্ধে ব্যাখ্যা করে ফাতেমার মাগফিরাতের জন্য হাত জোর করে ক্ষমা চাইলেন। কিন্তু এটা তো তেমন কোনো বড় কথা ছিল না, তাই সবাই তখনই ফাতেমাকে ক্ষমা করে দিয়েছিল। কিন্তু মানুষের নজরে এটা তো গুনাহ ছিল না। কিন্তু যে জিনিস মানুষের কাছে সাধারণ, আমলনামায় তা অনেক ভারী হয়, যেহেতু এখানে প্রসঙ্গ ছিল আমানতের। এই জন্য ফাতেমা এই ছোট্ট একটি অপরাধ করেও শাস্তির শিকার হয়েছে। সবাই ফাতেমার ভালো চরিত্র সম্পর্কে অবগত ছিল, এজন্য তারা ফাতেমাকে মাফ করে চলে গিয়েছিল। তারপরের দিন রাতে ফাতেমার মা রহমানকে বলল, বাবা তুমি পুনরায় চাবির জন্য কবর খনন করো, কবরের ভেতরের অবস্থা দেখে আমাকে এসে বলো। তার ওপর থেকে কি শাস্তি সরে গেছে আসলে ফাতেমার মা জানতে চেয়েছিলেন। ফাতেমার আযাবের পেছনের আসল কারণ কি? আসলে কি সেই সুতার গুনাহ তার উপর গণ্য হয়েছিল? ওই রাতে পুনরায় রহমান দারোয়ানের কাছে গেল, আর তারা দুজনে মিলে কবর খুঁড়ল। তারা দেখলো ফাতেমার কবর একেবারে ঠিক আছে, তার লাশ থেকে সুগন্ধ বের হচ্ছে। চাবি কবরের ভেতরে ছিল। রহমান সেখান থেকে চাবি নিল আর কবর পুনরায় বন্ধ করে দিল। রহমান বাড়ি ফিরে এসে তার শাশুড়িকে সব কথা খুলে বলল। ফাতেমার মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, কারণ তার মেয়ের উপর থেকে শাস্তি উঠে গিয়েছিল। যখন এই কথা গ্রামবাসীরা জানতে পারল, তখন তারা সবাই অবাক হয়ে গেল। তারা সকলেই ভাবতে থাকলো, এরকম একটি পরহেজগার মেয়ের উপর সামান্য একটি অপরাধের জন্য এত বড় আযাব নাজিল হয়েছে। সকল গ্রামবাসীরা তওবা ও ইস্তেগফার করলো। সকলেই তাদের নিজের ভুল ত্রুটি শুধরাতে শুরু করলো। ওই দিনের পর থেকে ওই গ্রামের সকলে আমানতের ব্যাপারে খুবই সচেতন হয়ে উঠল। কারো কাছে যদি কারো সামান্য কিছু থাকতো, তাহলে তা যত দ্রুত সম্ভব তারা ফিরিয়ে দিত, সবাই সবার কাছে। ফাতেমা তো পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তার স্বামী এবং তার মাকে একদম একা করে চলে গিয়েছিল। ফাতেমার স্বামী, ফাতেমার ছোট্ট একটি মেয়ে আর ফাতেমার মা, তারা তিনজন সবসময় ফাতেমাকে মনে করত। আর ফাতেমা তো একটি ফুল ছিল, যার সুগন্ধ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তার চলে যাওয়ার পরেও কেউ তাকে বিন্দুমাত্র ভুলে যায়নি। সে তার ভালো চরিত্র আর ভালো আচরণের জন্য আজও পর্যন্ত সবার হৃদয়ে বেঁচে আছে। হয়তো সে এখনো জান্নাতে রয়েছে। যে ছোট্ট একটি গুনাহ সে করেছিল, তার শাস্তি তো সে ভোগ করেছিল। দেখতে গেলে এটি তো সামান্য একটি বিষয়, যে ছোট্ট একটি সুতার টুকরা দাঁত দিয়ে সে কেটেছিল। অধিকাংশ সময় দর্জিরা এরকম ভুল করে ফেলে। অনেক মহিলাকে আমি নিজ মুখ দিয়ে সুতা কাটতে দেখেছি, কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন যে এ কারণে মানুষকে আল্লাহর সামনে জবাবদিহি দিতে হবে? কারণ ছোট্ট একটি সুতার টুকরাও আমানতের একটি অংশ, আর তার হিসাব কবর পর্যন্ত যাবে। আর সামান্য বেখেয়ালির কারণে আল্লাহর আযাব নাজিল হবে।
এই জন্য আমাদের ভিডিওটি আপনাদের উদ্দেশ্য করে, যারা দর্জির কাজ করেন। যদি আপনারা এই ধরনের কোনো ভুল করে থাকেন তাহলে দয়া করে এরকম ভুল আর কখনো করবেন না। আমানতের খেয়ানত করবেন না। সুতা থেকে শুরু করে বোতাম পর্যন্ত সবকিছু কাস্টমারকে ফিরিয়ে দিবেন। আমি আশা করি আজকের এই গল্প থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পেরেছেন। আর যারা আমানতের মর্যাদা করেন না তারাও ভিডিওটি দেখার পর হয়তো আমানতের মূল্য বুঝতে শিখবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।